কোনো মানুষেরও উচিত নয় কোনো সরল মনে আঘাত করা। কাচের পাত্রের মতো টুকরো টুকরো করে সরল মনটাকে ভেঙে ফেলা। তাই একটি কবিতা লিখেছি, কাচের টুকরো। কাচের পাত্র সময় এই মনটা ভেঙে টুকরো টুকরো হলো। টুকরোগুলি কুড়িয়ে কুড়িয়ে জোড়া দিতে চাই দিয়ে আঠা। আজও হয় সেই কর্ণগোচর, ঝনঝন করে ভাঙা শব্দ ওর টুকরো টুকরো হওয়াটা। নাই বুঝি আর করার কিছু, নাই বুঝি আর বলার কিছু। ওই তো ফেরিওয়ালা, ফেরিওয়ালা, ফেরিওয়ালা দাঁড়ান, এদিকে আসুন, একটি কাচের গিলাস দিন না একরকম দেখে। ফেরিওয়ালা বলল, একরকম হয় না সব কিছু, কিনে নিন অন্য কিছু। আমি বললাম, কিনবো না, কিনবো না আর অন্য কিছু। ভাঙা মন নিয়ে চুপচাপ লাগছে যেন বেমানানে বিষণ্ণতার ছাপ। এদিক ওদিক একাই ফিরি, মনে হয় যেন কিসের ঘটেছে অভাব। মা বলল, এর থেকে একটি ভালো কাচের গিলাস তোমায় কিনে দেব, দুঃখ করো না মা। আমি বললাম, ভালো কাচের গিলাস আমার চাই না, চাই না মা। মা বলল, দেখো মেয়ের বায়না, ভেঙে গেলে কি আর জোড়া দেয়া যায়? যায় না রে মা, যায় না। আমি বললাম, ভুলতে তো চাই গ্লাসটির কথা, বারবার ভেবে অন্তরে পাই শুধু ব্যথা। আগে বুঝিনি কাজকে ভালোবাসতে নেই অতটা, যখন তখন ভেঙে যেতেই পারে অযথা। আমি আর গ্লাসে জল খাবো না মা, আমায় একটি প্লাস্টিকের বোতলে জল দেবে মা? প্লাস্টিক সহজে ভাঙবে না। মা তুমি আর দুঃখ করো না, আমি আর দুঃখ করব না মা, তুমি আর ভেবো না, আমি আর দুঃখ করব না মা, তুমি আর ভেবো না, আমি আর দুঃখ করব না।